আমার শাশুড়ি মা যে করা, আমাকে কি চাকরি করতে দিবে? এ কথা বলতে তো আমি সাহসও পাচ্ছি না। মা, আমি তো একটা চাকরি করি, আমার ছুটি শেষ, আমার অফিসে জয়েন করতে হবে। কি তুমি চাকরি করো? এই কথা আগে বলো নাই কেন? শ্বশুরবাড়ি পা রেখে আমি বুঝতে পেরেছি এবারই সব কিছুই আমার শাশুড়ির ইশারায় চলে। বিয়ের আগে তাকে একবার দেখেছি, খুব রুচিশীল মহিলা, যেমন তার কথাবার্তা তেমন তার পোশাক আশাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউ তো অনেক সুন্দর। জ্যোতি, আজকে তো আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার আছে। আমার কাছে আবার কি চাওয়া পাওয়ার আছে? এই বাড়িতে তোমার ইচ্ছায় কোনো কিছু করা যাবে না। আমার মায়ের কথাই শেষ কথা। আমার মা যা বলবে সেটাই তোমার মেনে চলতে হবে, কিছু জিজ্ঞাসা করা যাবে না। এতটুকুই তোমার কাছে আমার চাওয়া পাওয়া। বাপরে, শ্বশুরবাড়ি এসে প্রথম রাতে স্বামীর মুখে এমন কথা শুনতে হলো। না জানি আমার শাশুড়ি কত কড়া। বিয়ের আগে সিনেমায় কত দেখেছি বউ শাশুড়ির যুদ্ধ, আরও আত্মীয় স্বজনের কাছেও শুনেছি বউ শাশুড়ি নাকি অনেক ঝগড়া। ছোটবেলা আমার মা মারা গেছে, আমি নরম মনের মানুষ, না জানি আমার কপালে কি আছে। আমার তো এখন থেকেই ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমার যত কষ্টই হোক আমি মেনে চলার চেষ্টা করব। যাক, তোমার কথা শুনে একটু নিশ্চিন্ত হলাম। বিয়ের এক সপ্তাহ পার হয়ে গেল, সব অনুষ্ঠানও শেষ, আত্মীয় স্বজনও সব চলে গেছে, এদিকে আমার অফিসের ছুটিও শেষ। আমার শাশুড়ি মা যে করা, আমাকে কি চাকরি করতে দিবে? এ কথা বলতে তো আমি সাহসও পাচ্ছি না। যদি চাকরি করতে দেয় করব, না দিলে করবো না। যাই হোক, সাহস করে তো আমার বলতেই হবে। মা, আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো? মা, আমি তো একটা চাকরি করি, আমার ছুটি শেষ, আমার অফিসে জয়েন করতে হবে। কি তুমি চাকরি করো? এই কথা আগে বলো নাই কেন? আচ্ছা যাই হোক, তুমি শিক্ষিত মানুষ, চাকরি করো, এটা খুবই ভালো কথা। দুপুরে খাবার কি তোমাকে অফিস থেকে দেয় না বাসা থেকে নিয়ে যেতে হয়? না মা, অফিস থেকে লাঞ্চ করায়, বাসা থেকে খাবার নিতে হয় না। আচ্ছা অফিসে যাবা, সাবধানে যেও। আর যাওয়ার আগে আমার বিছানার পাশে একটা ডায়েরি আছে, ওইটার মধ্যে তোমার অফিসের ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে দিয়ে যেও। যাও। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি আমাকে চাকরি করতে দিবে না, কিন্তু অফিসে যাওয়ার পারমিশনটা তো পেয়েই গেলাম। আমার শাশুড়িকে যতটা রাগী ভাবছি হয়তো সেরকম না। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, তুমি অফিস থেকে আসছো? জি মা। তুমি রান্না করে কি করতেছো? অফিস থেকে আসছো, রুমে যে একটু রেস্ট নাও। রাতে রান্না করতে আসছি মা। রাতের রান্না আমি করে ফেলছি, তোমার ওই টেনশন করা লাগবে না। খাবারের টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। খাইয়া লম্বা একটা ঘুম দাও, নাইলে আবার সকালে অফিসে যা ঝিমাইবা। মা, আপনি আবার কষ্ট করে রান্না করছেন কেন? রাতের রান্নাটা না হয় আমিই এসে করতাম। মা, আপনি আর কষ্ট করে রান্না করবেন না, অফিস থেকে এসে আমিই রান্না করব। আপনি রেস্ট নেবেন, আর কি কি করতে হবে আমাকে শুধু বলবেন। শোনো বৌমা, চাকরি করতেছো ওইটাই মনোযোগ দিয়া করো, সব করতে গেলে কোনোটাই ভালো হয় না। ভালো মন্দ কিছু যদি পাক করে খাওয়াইতে চাও, সেটা তোমার ছুটির দিনে কইরো। আমি যতদিন সুস্থ আছি, তোমার ঘরের কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি ঠিক মতো অফিসে কাজ করো। মা, আমি এতদিন ভেবেছিলাম বউ শাশুড়ির ঝগড়া সারা জীবন লেগেই থাকে, এখানে এসে দেখলাম আপনি তার উল্টাটা। মা, আমি বুঝতেছি না আমি এবারই বউ না মেয়ে। বৌমা, দুনিয়াটা শক্তের বক্ত নরমের জল। আমার বিয়ের পর আমি যখন বউ হয়ে এই বাড়িতে আসি, তখন আমিও একটা সরকারি চাকরি করতাম। আমার শাশুড়ি আমারে চাকরি করতে দেয় নাই, আর তোমার শ্বশুরও আমার সাথে কোনোদিন ভালো একটা ব্যবহার করে নাই। এই সংসারের কেউ আমার প্রতি ভালোবাসার চিটাফোঁটাও ছিল না। শুধু আমার ছেলের মুখের দিকে তাকায় আমি এই সংসারটা করছি। সবসময় আমি মন থেকে চাইছি আমার ছেলের বউ হয়ে যে আসবে, সে আমার মেয়ে হয়ে থাকবে। আমি নিজে জানা পাইছি আমার ছেলের বউ যেন তার থেকে বঞ্চিত না হয়। মা, ছোটবেলা আমার মা মারা গেছে, তার মুখটাও আমার মনে নেই। বিয়ের পর আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা না জানি কেমন হয়। সত্যি যে আপনি শাশুড়ি মা হয়ে আমাকে মেয়ের জায়গাটা দিবেন আমি বুঝতে পারিনি। মা, আপনি আমার শাশুড়ি না, সত্যি আপনি আমার মা। শোনো বৌমা, শাশুড়ি তো সবাই হতে পারে, অন্যের মেয়ে নে মা কয়জন হতে পারে বলো? তুমি তো আমার মেয়ে,